এটা আর পুরো বলছি আমরা প্রশাসন ওইটা বলে আমাদেরকে ধাক্কা দিয়ে গাড়িতে তুলে ফেলার পর হচ্ছে আমাদের হ্যান্ডকাপ আপনার কালো কাপড় দিয়ে চোখটা মেরে দেয়। আমার আম্মুকে সাউন্ড বক্সে বড় বড় করে গান দিয়ে মানে অনেক মারধর করছে। ওইখানে আমি বলতেছি যে আমার আম্মুকে এইভাবে মারতেছি কেন, কি আমাকে কি অপরাধ করতেছি, তোর মায়ের সম্পদ লাগবে, তোর মায়ের ব্যাংকে সব টাকা লাগবে, তার 5 দিন পরে তোর মাকে আমরা বাসায় দিয়ে দিব। ওইরকম বলে 1 ঘন্টা মতো গাড়িতে রাখবার আমাকে রেড টোটা আনছে। আনার পর আমাকে এখানে রাখছে, যেখানে ছোট একটা স্যারেলর ছিল, মানে আমরা বসতে পারি ওইরকম অবস্থা। আর জানলা দিয়ে আমি না এরকম একটা মানে কর্নার ছিল আপনার। তো আমি হচ্ছে আমার আম্মু রাত্রে মানে আমার আম্মু একটু মোটা টাইপের ছিল, তো হাত পা তো ফুলে যাচ্ছিল। আমি বলতেছি আমাকে ফুলে দেন না, আমার আম্মুকে ফুলে দেন, হাতটা শুদ্ধ ফুলে দেন। ওরা বলতেছে তোমার আম্মুর চাবি আমাদের কাছে না হেডকোয়ার্টার আছে। আমার বাথরুম এসছে, বাথরুম এসছে একটু খুলে দেন। আমি অনেক চিৎকার চাইতে হচ্ছে, অনেক পায়ে শুধু ধরছি, খুলে দেন। তারপর আমার আম্মুর বয়স মনে করে এই পাশ দিয়ে গিয়ে ওই সাইডে গেছি। এটা হচ্ছে অনেকগুলো টাইপের মেয়ে ছিল, হসপিটাল আছে না ওইরকম একটা সিট অনেকগুলো সিট ছিল। বাথরুম করে এসেছি পুরো আমি র্যাবের কাপড় পরছিল, এরকম কালো দিচ্ছি আর এখানে র্যাব লেখা আছে ওইরকম দিচ্ছি। আর গাড়ি দেখছি তখন আমি সবগুলো দেখেই পেয়েছি, কারণ আমার একদিন এক রাত্রে আবার ওই দিন রাত্রে আমার আম্মুকে মারা হয়েছিল, আবার মারছে, কিন্তু আমাকে কিচ্ছু করে না, সব আমার আম্মুকে। একদম মহিলাকে মারছে, আপনার একদম পুরুষ, এত বড় একটা পুরুষ আমার আম্মুকে মারছে, আমার সামনে, কিন্তু আমি কিছু করতে পারি না। তারপরে একদিন এক রাত থাকার পর মাগরিবের পর আমার আম্মুকে আর আমাকে আবার বাইর করছে। আপনার বাইর করে 1 ঘন্টার মতো গাড়ি চালাই চালার পরে হচ্ছে আপনার কমলাপুর স্টেশনের আগে আমাকে বলতেছে আপনাকে 800 টাকা দিব, আপনার বাসার ডিটেলস দিব, আপনি কক্সবাজার চলে যাবেন। ওইটা মানে মুখ থেকে করেন, আমাকে লাত্তি মেরে ফেলে দিচ্ছে গাড়ি থেকে, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে গাড়ি থেকে। আমার অজ্ঞান হয়ে যায়। একটা ইমাম সামনাকে আমাকে পাইছিল, পাওয়ার পর বাস স্ট্যান্ডে গেছে পর আমার নাম্বার টাম্বার নিয়ে আমার আব্বুদারকে কল দিতে, কল দেওয়ার পরে আসছে। আমরা আবার ওই দিন রাত্রে সকাল আমরা আবার রেড টুতে আসছিলাম। আসার পর আমি একজন মানুষ এখানে চিনি ফেলছি, ওরা আমাকে এইভাবে ধরে ধাক্কা দিয়ে আবার বাইরে করে ফেলছে। তখন থেকে এখন 9 মাসের প্লাস আমার আমার কোনো খোঁজ নাই। আমরা এখন জীবিত ওনার মৃত কিচ্ছু জানি না। আমরা জি আমাদের হচ্ছে আমার আম্মুকে জীবিত চাই আমরা।